ইফতারিতে ভুলেও 3টি খাবার খাবেন না, যা আল্লাহর নবী কখনোই পছন্দ করতেন না। এতদিন তো রোজা রেখে আসছেন, আমরাও রোজা রাখতেছি, তো সারাদিন উপবাস থেকে আমরা যখন ইফতারি করি, তো এতদিন ইফতারি করে আসছি, যে এই খাবারগুলো আল্লাহর নবী কখনোই পছন্দ করতেন না, আপনি যদি এই খাবারগুলো খান তাহলে তো আপনার রোজা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য ভুলেও এই 3টি খাবার খাবেন না। আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আমি যদি খাবারের নামগুলো বলি, আপনি বলবেন এই খাবার এতদিন তো আমরা অনেকেই খেয়ে আসছি হুজুর। এজন্য সাবধান, এই 3টি খাবার ভুলেও ইফতারিতে খাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলো পছন্দ করতেন, আপনি ওই খাবারগুলো ইফতারিতে রাখতে পারতেন। ইফতারিতে ওই খাবারগুলো রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পছন্দ করতেন মধু। আল্লাহ তাআলা যখন মদকে হারাম করে দিলেন, আল্লাহ তাআলা কিন্তু অল্টারনেটিভ মধুকে জায়েজ করে দিয়েছেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো মদকে হারাম করছেন, শীত প্রধান দেশে দেখা যায় মদ খেলে একটু শরীরটা একটু চাঙ্গা থাকে, গরম থাকে। তো এখন যদি আমরা মদ না খাই তাহলে শরীরটা গরম হবে কি করে, শরীরটা চাঙ্গা হবে কি করে? আল্লাহ বলে মদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ মধুকে জায়েজ করে দিয়েছে। এই জন্য মধু খান আপনি। এই জন্য 3টা খাবার ভুলেও, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করতেন না। অসংখ্য মুতাবাররাক হাদিসের কিতাব থেকে যদি আমি আপনাদেরকে রিসার্চ করে একটু বলি, তাহলে আপনারা খুব সহজেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করতেন না। কারণ কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে আপনি দেখবেন মুখ থেকে এত দুর্গন্ধ আসে, যেটা সাধারণ কোনো মানুষই পছন্দ করতে পারবে না, সহ্য করতে পারবে না এই দুর্গন্ধটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে একবার তার বাসায় গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনভাইট করলেন। অসংখ্য খাবার টাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের আইটেমগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই খাবারের সামনে কাঁচা পেঁয়াজ রয়েছে। কি রয়েছে? কাঁচা পেঁয়াজ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব আনসারী আমি তো এই খাবার খেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু আইয়ুব আনসারী বিব্রত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হালাল খাবার কখনো ফিরিয়ে দেন না, বৈধ খাবার আপনি তো কখনো ফিরিয়ে দেন না, আপনি কেন খাবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাঁচা পেঁয়াজ এটা খেলে আমার সাথের যে ফেরেশতারা আছে এটি দুর্গন্ধ কখনো সহ্য করতে পারবে না। এই জন্য এই কাঁচা পেঁয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পছন্দ করতেন না, এবং ফেরেশতারাও এটার দুর্গন্ধ সহ্য করতে পারে না। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নাকি? কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কাঁচা পেঁয়াজ আমি পছন্দ করি না, কিন্তু তোমরা খেতে পারো। এজন্য দুর্গন্ধ থেকে যদি আপনি প্রোটেক্ট থাকতে চান, আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না, কিন্তু রান্না করা পেঁয়াজ অবশ্যই খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সারাদিন যেহেতু আমরা রোজা রাখি, তো ইফতারিতে আমরা হালাল খাবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো পছন্দ করতেন, মধু পছন্দ করতেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে পছন্দ করতেন, খেজুর খেতে পারেন। এই যে দেখবেন, আপনি যদি আপনার নিজের শক্তিকে কন্ট্রোল করতে চান, নিজের শক্তিকে আপনি যদি বৃদ্ধি করতে চান, আপনি খেজুর খেতে পারেন। এটা দেখবেন আপনার দৈহিক শক্তিকে বৃদ্ধি করে দিবে, এই জন্য খেজুর খাবেন। কিন্তু কখনো আমরা